গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি। বাজে এখন 6টা, বেরোচ্ছি স্কুলের জন্য। কালকে অবধি ছুটি ছিল, আজকে থেকে স্কুল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের দিনটা যেন খুব ভালো কাটে, আর আশা করছি আমারও খুব ভালো কাটুক। তো চলো স্কুলের জন্য বেরোই, স্কুল থেকে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এক্ষুনি ফিরলাম স্কুল থেকে, বাজছে 11টা 25। এখনই ঢুকলাম। তো আজকে রেলগেটটা পড়েনি আর কি, একটাই বাইরে হয়ে গেছে। চাবি নিয়ে তো ভুলে গেছিলাম, আবার চাবিটা নিয়ে এলাম। তো এই যে এবার কিছু খাবো। আচ্ছা 11টা 25, আর কি মুড়ি খেয়ে কখন ভাত খাবো বলো তো? একেবারে ভাতটা খেয়ে নিয়ে স্নানটা করে নেবো, তাই করি, সেটাই ভালো হবে। আর আদি আছে ওই বাড়িতে, স্নান করে ওকে নিয়ে আসবো, তারপরে ওর সাথে আবার কথা হচ্ছে। স্নান টান হলো, এবার চললাম উপরে পুজো দেবো, তারপর জামা কাপড়গুলো মিলে আসবো। তো আজকে স্কুল থেকে এসে ঘরে ঢুকে থেকে কেমন যেন একটা গন্ধ লাগছে, কিসের বুঝতে পারছি না। কার্বলিক অ্যাসিডেরও গন্ধ নয়, কিসের একটা যেন একটা গুমোট টাইপের একটা গন্ধ নাকে লাগছে সব সময়। চাবিটাই আনতে ভুলে গেলাম। বারবার উপর নিচ করতে করতে আমার কোমরটা যাবে। বাপরে বাপ, আগে করতাম এক সময় যখন বাবু হয়নি, বা বাবু মানে বাবু আসেনি আর কি, তো তখন সারাদিনে কিছু না হলেও 30 বার উপর নিচ করতাম। প্রত্যেকটা ছুটির দিন, প্রত্যেকটা সপ্তাহে, মানে যে গ্রীষ্মের ছুটি প্রতিদিন প্রতিদিন ছাদে বালিশ টালিশ এগুলো রোদে দিতাম প্রত্যেকটা দিন। তো এখন আর পারি না গো, এখন রোদে দিই তাও যখন উপর থেকে নিচে নামে না, তাও একবার উপর থেকে ওই এত দূর অব্দি ফেলে দিই, তারপরে এইখান থেকে আবার নিয়ে যাই। মানে বারবার করে উপর নিচে আর করতে পারি না, বা নিচে কাউকে দাঁড়াতে বলি ধরো, উপর থেকে আমি ফেলি, এরকম আর কি। তো কী আর করা যাবে, চিরজীবন কি আর কারণে একই রকম যাবে বলো? যাবে না তো অবস্থা। আর আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, এটা আমার আগেও একবার হয়েছিল ঘাড়ে ব্যথা, আবার হচ্ছে, জানি না কেন। এক পাশ করে শোয়ার জন্য নাকি নাকি চোখের প্রবলেম হচ্ছে, নাকি মাথায় আবার মাইগ্রেনটা একদিন হলো নাকি কে জানে, কী থেকে হচ্ছে জানি না। তারপর আবার কী বলো তো, ঘুম হয় না রাতে। আদি এমনভাবে ঘুমায় যে আমি রাতে ঘুমাতে পারি না, দুপুরেও তাই। আমাকে চায় এমনভাবে পাশে যে আমার না, কিছুই করার নেই। চলো পুজোটা করে নিই। এই ক্লিপটাতে না ভয়েস ওভার দিতে ইচ্ছে করছিল না, জানো তো, এত সুন্দর পাখির ডাকগুলো শুনতে লাগছিল ব্যাকগ্রাউন্ডটাতে। তো আর নিজের এই কর্কশ গলাটা আর এখানে শোনাতে ইচ্ছে করছিল না, তবুও কিছু না বললে তোমরা বোর হয়ে যাবে। তো এখানে চলে এসেছি। প্রথমেই ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তুলসী মন্দির টন্দিরগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেবো। তো তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, তারপর এখানে আমি সকালের পুজোটা করব। তো দেখতে থাকো, এরপর বাসনগুলো আগে ধুয়ে নেব, তারপর সকালের পুজোটা করব। আর এই যে হাঁড়িটা দেখছো না, এই হাঁড়িটাতে না আমরা প্রত্যেক দিন যে প্রদীপ জ্বালি, ধূপকাঠি দিই, সেই ছাইগুলো, প্রদীপের সলতে তেল যদি কিছু থাকে সেইগুলো, ধূপকাঠির যে কাঠিগুলো সেইগুলো সমস্ত কিছু এখানে জমা করি। এবং এক সপ্তাহ হয়ে যায়, অর্থাৎ ছুটির দিন প্রত্যেক রবিবার আমরা এগুলো একটা প্যাকেটে ভরে সেগুলো জলে ভাসিয়ে দিয়ে চলে আসি। তো এইখানটাতে আমরা এগুলো রাখি। চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে। তো আমি রেগুলার বেসিসে কিন্তু ভীম জেলটা আর দিয়েই ঠাকুরের বাসন পরিষ্কার করি। আর কোনো পুজো আচ্চা ইত্যাদি যদি থাকে, যেগুলোতে মানে যখন দেখি যে পুজো করব, তখন সেইগুলো আমি তেঁতুল দিয়ে মাজি। মানে মাঝে মাঝে, প্রত্যেকদিন এগুলো দিয়ে মাঝে 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 ওই তেঁতুল দিয়ে একবার একদম পরিষ্কার চকচকে করে নিই। তো এইখানে প্রথমে ঠাকুরের এই কলটা দেখছো, এই কলটা শুধুমাত্র ঠাকুরের বাসন মাজার কাজে, ঠাকুরের জল নিতেই, মানে ঠাকুর ঘরের কোনো কাজেই ইউজ করা হয়, অন্য কোনো কাজে ইউজ করা হয় না। এই কলটা এখানে ওই জন্যই লাগানো হয়েছে। তো দেখতে থাকো কী করি।
আর হ্যাঁ, মাঝে মাঝে গাছে জল দেওয়ার জন্য এই কলের জলটা ইউজ করি, যেহেতু ওটা কোনো খারাপ কাজ নয়, মানে কোনো অশুদ্ধ কোনো ব্যাপার নেই। তো গাছে জলটাও এই কল থেকে নিয়ে দিয়ে দিই বারান্দার গাছগুলোতে জল। ঠাকুর ঘরে ধূপটা দেখানোর পর আমি ওইদিকে তুলসী মন্দিরে নিচে গোটা ঘরের ধূপটা দেখিয়ে এসে এখানে প্রথমে আমি হনুমান চালিসাটা পাঠ করে নিয়েছিলাম, তারপরে আবার ভিডিও অন করেছিলাম। কেননা মানে এখানে এই ক্লিপটা চালু করে দিয়ে আমি চলে গেছিলাম, আমি দেখিনি যে ক্লিপটা চালু আছে, তো এটা এসে অফ করে দিয়েছিলাম। তারপর হনুমান চালিসা পাঠ করে আবার অন করেছিলাম, তারপর শুধু 7টা বাজিয়ে হয়ে গেছিলো। ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে চলে এসেছি। তো এখন তো জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি এসে কাচতে কাচতে আগেকার মেলাগুলো সব শুকিয়ে যায়। তো সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আমার জামা কাপড়গুলো মিলে দিয়ে এখানে নিচে চলে যাব। তো আজকে অতটা রোদের তেজও নেই, রোদের জোরও নেই, বুঝতেই পারছো কীরকম একটা মেঘলা মেঘলা টাইপের লাগছে দেখে। তো খুব একটা যে মেঘলা ছিল তা নয়, ক্যামেরাতে একটু বেশিই লাগছে, কিন্তু রোদটা সেরকম একটা কিছুই ছিল না। তো এই জন্য জামা কাপড় দেখো সোজা উল্টো কোনো ব্যাপার নেই, যেমন করে পেরেছি মিল দিয়ে নিচে চলে যাচ্ছি। কেন কি নিচে প্রচণ্ড কাজ আর মাথাটা ভীষণ ব্যথা করছে, যতক্ষণ না একটা ভালো ঘুম দিতাম ততক্ষণ পর্যন্ত ব্যথাটা ছাড়তো না। তো জানি না কেন এতটা ব্যথা হলো। তো মাথাটা ভালো করে মানে এখানে ভালো করে মিলে দিয়ে নিচে চলে গিয়েছিলাম। তো আজকে দুপুরে আমি একটু ঘুমিয়েছিলাম, ভিডিও এডিট কিছুই করতে পারিনি।
তো কাল রাতে ভিডিওটা এডিট করেছিলাম, আর ভয়েস ওভারটা দিচ্ছি পরের দিন দুপুরবেলায়, এরপর ভিডিও ছাড়বো আর কি। তো কী করবো বলো, স্কুল খুলে গেছে, বাবুকে নিয়ে অতটা সময় পাচ্ছি না, তারপর নিজের শরীরেরও তো একটা রেস্ট এর দরকার আছে, যেহেতু আফটার অল আর কি হেলথ ইজ ওয়েলথ, তোমরা ভালোই বোঝো ব্যাপারটা। তো ওই জন্য ঘুমিয়ে মাথাটা ছেড়ে গেছিলো। বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে হালকা, আর আজকে রোদের তেজ নেই। জানি না আজকে রোদের তেজ নেই, আজকে সেরকম একটা গরম নেই, তাও কেন হঠাৎ করে আমার মাথাটা এরকম ধরে গেল বুঝতে পারছি না। প্রচণ্ড মাথা ধরে আছে, পিছন দিকটা মানে ঘাড়ের দিকটা ভীষণ একটা টান ভাব লাগছে আর কি, মনে হচ্ছে মাথার পিছন দিকটা যেন কি একটু মানে ধরে টেনে দিলে খুব ভালো হয়, এরকম একটা ফিলিংস হচ্ছে। আর বাবা, যেই দিন মানে একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে চাইবো সেই দিনই যত রাজ্যের মানে আর কি সমস্যা তৈরি হবে, কি আর বলবো। তো চলুন, এগুলো নিয়ে যেতে গেলে আর ফোন ধরতে পারবো না, পরে আসছি আবার। উঠে গেছে, এখন বাজে 5:10। আদি উঠে গেছে, আর এই যে আদির খাবার হচ্ছে সুজি, এই যে ফুটে উঠেছে। এবার এটার দুধটা মরে গেলে তারপর নামাবো। আদিকে নিয়ে চললাম একটু মাঠে। বলে দাও, কিছু বলে দাও। কোথায় যাচ্ছি আমরা? একটা হাম্পা দাও তো, হাই করে দাও, হাই। আর কিছু বলে দাও তো, কিছু বলে দাও তো, কিছু বলে দাও তো। হাতটা সরিয়ে বলো, হাতটা সরা, হাতটা সরা। বলো বলো, কত কথা বলো, বলো তো কত কথা। হ্যাঁ, কটা কথা বলো, কথা বলে দাও। তো মাঠ থেকে ঘুরে আসি, তারপর কত হচ্ছে আবার ছাড়ো। দেখুন, মাঠ থেকে আসা এখন 1 মিনিটও হয়নি, দেখুন কেমন বদমাশি আরম্ভ করেছে, বলটা ছুঁড়ে দিল। কি করছিস এটা? যা বলটা নিয়ে এসো, যাও বলটা নিয়ে এসো, যাও আস্তে আস্তে। চলে এসো। ও বাবা, তা বাবা এদিকে তাকা, এই দেখ। বলো তো কি করে ডাকে সব হাম্বা টাম্বাগুলো, কি করে ডাকে? বলো 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 বলো। মুহূর্ত যদি চোখের আড়াল করি না, তাহলে বিপদ হয়ে যাবে। বাপ রে বাপ, ছুটতে চলে এলো, বলটা আনতে গেছি ওইটুকু টাইমের মধ্যে। এই নাও নাও নাও, আমি এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ওইখানে জুতোটা রাখ, নোংরা জুতোটাকে নিয়ে ওখানে যাবি না, যাবি না। তুই এইখানে দাঁড়া, তবে আমি বল এনে দেবো, তাছাড়া এনে দেবো না। দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া, তাহলে বলটা এনে দেবো। দাঁড়া দাঁড়া, ওইখানে দূরে দূরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, টুকি, আদি টুকি, দেখছেন কেমন টুকি করছে আদি টুকি। এই দেখ, এই দেখ, এই দেখ বলটা, এই যা, এই ঘরে পড়লো, এই ঘরে পড়লো। আয় এদিকে, আয় এদিকে আয়। কই বলটা, কই বলটা, কই যা, এই দেখ। এই ওইদিকে দিস না, ওইদিকে দিস না বাবু, আমি বারবার আনতে। না, আই না 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 না।
আদি বাবা অফিস থেকে চলে এসছে, এই যে মুড়ি মাখিয়ে দিলাম, চানাচুর, তারপর পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি এসব দিয়ে এখন খাচ্ছে। যে টিভিতে একটা সিনেমা লাগিয়েছে, দেখতে দেখতে খাচ্ছে। চা করবো? চলো চাটা করি, তারপর আসছি। এখন বাজে রাত্রি 11:45, আর এখন আমি জামা কাপড়গুলো এখানে পড়েছিল, জড়ো হয়েছিল, সেগুলো সমস্ত কিছু গুছালাম। তো যখন জড়ো হয়েছিল তখন মনে হচ্ছিল এত জামা কাপড়, যেহেতু বিছানার চাদরটা ছিল। আর যখন গুছালাম তখন দেখো কয়েকটা। তো এগুলো এখন শুধুমাত্র জায়গায় জায়গায় রেখে দেব, তারপর ঘুমাতে যাব। তো এই যে নাইটির জায়গাতে রেখে দিলাম। এগুলো বাবুর জামা। এই যে সালোয়ারটা এখানে এখন এক হাতে ঢোকানো যাবে না, তো এখানে ঢুকিয়ে দিলাম। যে আচ্ছা, বিছানার চাদরটা ঢোকানোর কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, আপাতত এখানে ঢুকিয়ে দিই কোনোভাবে। না হবে না, এটা ক্যামেরাটা অফ করার পর ঢোকাবো। আর ওড়নাটা আর গামছাটা, ব্যাস তাহলে হয়ে গেল। এখানে থাকবে ওড়না আর এখানে থাকবে গামছা। আদির জামা, এখানে আদির কাপড়গুলো এই যে রেখে দিলাম। আর বাকি জিনিস আমি এখন, এইটা তো আদির বাবার টি শার্ট, তো এটা ওই রুমে যাবে। তো এখন ওরা ঘুমাচ্ছে, তাই আজকে আর এখানে রাখবো না, আপাতত এখানে রেখে দিই এগুলোর উপরে। আর এইগুলো আর আমার আলমারিতে ভরার টাইম হচ্ছে না, জানো তো। এগুলো সেই দিন পরে গিয়েছিলাম, আর এই রবিবার যেটা পরে গেছিলাম সেটাও পড়ে আছে, এখন অবধি ভরার টাইম হয়নি আলমারিতে। তো দেখি একদিন ভরে দেবো সময় করে, আর এইটা এখন এই আলমারিতে ভরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আদির প্রিয়র খেলার বস্তু এইগুলো। আর এটা সেদিনকে ওই ডাক্তার দেখাতে গিয়ে ওখানে একজন বিক্রি করছিলেন, তার কাছে নিয়েছে। এতক্ষণ এলাম ক্যামেরার সামনে, সেটা হচ্ছে আদিকে খাইছি দুধ রুটি, আমরা খেয়েছি রুটি, আলুর দম আর আম, যথারীতি যেটা থাকে এখন গোটা গ্রীষ্মটাই চলবে। আর আদির বাবা শুয়ে পড়েছে, আদিকে ঘুম পাড়িয়ে আমি বেরিয়েছিলাম, কারণ আমি জানি যে জামা কাপড়গুলো সব পড়ে আছে, ওগুলো গুছিয়ে তারপর আমাকে শুতে যেতে হবে। তো একটু দেরি হবে বলে তো ঘুম টুম পাড়িয়ে একদম বেরিয়েছি। আর যেটা হচ্ছে যে মানে কালকে যেহেতু স্কুল আছে, এই জামা কাপড়গুলো যদি না গুছিয়ে যায়, সকালে উঠে আদির বাবা আদিকে নিয়ে হয়তো এই খাটে একটু বসে, কি খাওয়ায়, তো সেইগুলো মানে এখানে জামা কাপড়গুলো জড়ো হয়ে থাকলে আর হতো না, সেই জন্য এগুলো গুছিয়ে দিলাম। আর সকালবেলা স্কুল, কালকে কিছু কাজ আছে, আসতে একটু লেটও হতে পারে, তো এই জন্য যতটা পারছি গুটিয়ে তারপরে আর কি শুতে যাব। আর এখন তো মানে সেরকম একটা ব্লগ করা হচ্ছে না, কারণ ওই যে বলেছিলাম না তোমাদেরকে প্রথমেই, যে স্কুল শুরু হয়ে গেলে আর কি কতটা কন্টিনিউ করতে পারবো আমি নিজেও জানি না। তো স্কুল শুরু হয়ে যাওয়াটার থেকে বেশি ব্যাপার হচ্ছে যে মর্নিং স্কুল, তো একটু টাইমগুলো যেভাবে সেট করা আছে সেই টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই একটু কাজগুলো করতে অসুবিধা হচ্ছে, আর কিছুই না। তো ঠিক আছে, এই মাসটাই শুধু মর্নিং স্কুল, নেক্সট মান্থ থেকে তো আবার ডে স্কুল, অতএব কোনো সমস্যা নেই। তো চলো আজকের মতো আমার বকবক এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।